আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে 21শে মার্চ 2026, পবিত্র ঈদ উল ফিতরের দিন। সকাল এখন বাজে ভোর 5টা 49 মিনিট 22 সেকেন্ড। আমার প্রিয় দর্শক ভিউয়ার্স যারা আছে এবং সবাইকে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরের মানুষকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। নিয়তির একটা নির্মম পরিহাস থাকে, সেটা আমি পরে আসছি। নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আসলে নিউটনের থার্ড ল না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আপনার দুনিয়াকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, আপনি যা দিবেন দুনিয়া থেকে সেটা ফিরে আসবে, বরাবর ফিরে আসবে। দুনিয়াকে যা দিবেন আপনি দুনিয়া থেকে বরাবর সেটা ফিরে আসবে, এটা কোনো ব্যত্যয় ঘটবে না। এইভাবে দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এটাও একটা নিউটনের থার্ড লর সাথে 100% মিলে যায়। আপনি যা দিচ্ছেন দুনিয়াকে, দুনিয়া আপনাকে ফিরিয়ে দিবে। নিউটনের থার্ড ল কী বলেছে? প্রত্যেক ক্রিয়ার একটি সমান প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি যে ক্রিয়া করেছেন, যে কাজ করেছেন, তার বিপরীত প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। দ্যাটস কল নিউটন থার্ড ল। প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিয়তি কি নির্মম পরিহাস। আজ আমি যাদেরকে বিগত 4 বছর ধরে 5 বছর ধরে মেরে এসছি, আজকে আমার পরিণতি তা হয়েছে। চাইলেতে 5 বছর ধরে ইসরায়েল দেশটি হওয়ার পর থেকে আরবদেরকে শান্তি দেয় নাই। বিশেষ করে চাইলেতে 5 বছর ধরে সিরিয়াকে শেষ করেছে ইসরায়েল, আমেরিকা। লেবাননে যুদ্ধ বাজিয়েছে আমেরিকা, ইসরায়েল। এরপরে গাজাকে বিগত 2 বছর ধরে, সিরিয়াকে অনেক ক্ষতি করেছে ইসরায়েল। সিরিয়ার ছোট ছোট বাচ্চাদেরকে রেহাই দেয়নি। একটা বাচ্চার কথা কি আপনার মনে পড়ে? হ্যাঁ, ইসরায়েলি তোমাদের কি মনে পড়ে একটা বাচ্চার কথা? সিরিয়া মৃত্যুর আগ মুহূর্তে সে বলেছে, বয়স কত হবে? 5 হতে 6 বছর হবে। মৃত্যুর আগ মুহূর্তে সে বলছিল, ইসরায়েলের আঘাতে সে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর ঠিক 5-6 মিনিট আগে সে বলেছিল, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি, আমি আল্লাহর কাছে সব বলে দিব। আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহর কাছে তোমরা আমার সাথে কি করেছো, আমাদের সাথে কি করেছো, সব বলে দিব আল্লাহকে। আল্লাহ তার কথা শুনেছে। এই মাসুম বাচ্চার কথা আল্লাহ শুনবেন না? শুনে পারেন না। মজলুমের কথা আল্লাহ শুনেন, শিশুদের কথা আল্লাহ শুনেন, মহিলাদের কথা আল্লাহ শুনেন, এতিমদের কথা আল্লাহ শুনেন, মজলুমদের কথা আল্লাহ শুনেন, জুলুমের শিকার হয়েছে তাদের কথা আল্লাহ শুনেন। আজকে ঠিক 2-3 বছরের মাথায় আপনি তখন সিরিয়ার দামেস্কের চিত্র দেখেন, গত 2-3 বছর ধরে গাজার চিত্র দেখেন, আর আজকে ইসরায়েলের চিত্র দেখেন, কোনো পার্থক্য করতে পারবেন না। কেউ যদি বলে না দেয়, আপনি বুঝতে পারবেন না কোনটা দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্ক, কোনটা গাজা, প্যালেস্টাইনের ভূমি গাজা, আর কোনটা হচ্ছে ইসরায়েল রাজধানী হাইফা শহর এবং ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা এবং ইসরায়েলের অন্যান্য যেখানে ইরান দ্বারা আক্রান্ত হয়েছে, ইরানের মিসাইল এবং ড্রোন সব কিছু তছনছ করে দিয়েছে, পুরো শহরকে উলটপালট করে দিয়েছে। হাইফা, তেল আবিব এবং অন্যান্য জায়গা ইসরায়েলের। এই চিত্র দেখেন এই বছরের এই রোজার মাসের, এবং আগে পূর্বকার গাজার চিত্র দেখেন, প্যালেস্টাইনের চিত্র দেখেন এবং সিরিয়ার চিত্র দেখেন। যদি আমি মিক্স করে ছবিগুলো দিয়ে দিই, আপনাদেরকে যদি ধরে ধরে বলে না দিই কোনটা কে, আপনারা বুঝতে পারবেন না। এটা একেবারে অসম্ভব ব্যাপার। আজকে ইসরায়েলের অবস্থা খারাপ, একদম খারাপ হয়ে গেছে। ইরানকেও অনেক ধ্বংস করেছে ইরানকে আমেরিকা এবং ইসরায়েল মিলে এই বিগত 15, 21, 22 দিন ধরে।
ইসরায়েলের অবস্থা খারাপ এখন, হাজার হাজার ইসরায়েল নাকি মারা পড়েছে, ইরানিদেরকে অনেক ইরানিদেরকে মেরে ফেলেছে আমেরিকা এবং ইসরায়েল। এই খোদার গজব আল্লাহ এই ট্রাম্পের উপর দেখ, এই খোদার গজব আল্লাহ নেতানিয়াহুর উপর দেখ, আমরা সেই গজবের আশায় আছি। সেই জন্য আমি পরিশেষে কিছু বলবো না, শুধু নিয়তির আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং একটা সচিত্র প্রতিবেদনও থাকবে, আপনারা বুঝতে পারবেন, এনজয় করতে পারবেন। তো সবশেষে বলি, আল্লাহর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গাজার এই নাগরিক মোবাইল ফোনে দেখছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মিসাইলের ধ্বংসযজ্ঞ। এই হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েলি ঘরবাড়ি, সম্পদ। ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে মানুষ। আর এই দৃশ্য গাজার মানুষকে দিচ্ছে ঈদের আনন্দ। এতদিন গাজার এমন দৃশ্য ছিল নিত্যদিনের। প্রায় 2 বছর ধরে গাজায় এমন দৃশ্যের জন্ম দিয়ে এসেছে দখলদার ইসরায়েল। সময়ের পালাবদলে সেই দৃশ্য ফিরে এসেছে খোদ ইসরায়েলের মাটিতে। গাজার মতো যন্ত্রণা আর হাহাকার এখন ভেসে বেড়াচ্ছে ইসরায়েলের বাতাসে। রক্তের বদলা নিতে আয়াতুল্লাহ খামেনির ইরান এমন করুণ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েলের। ইরানের প্রতিশোধ তাই আনন্দে ভাসাচ্ছে গাজার অসহায় মানুষদের। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে দীপ্ত প্রদীপ জেলে জেগে আছে ইরান। এই অঞ্চলে ইরানই সবশেষ মুসলিম দেশ যেটি পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলে। গাজায় সবসময় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে এসেছে ইরান। গাজায় আগ্রাসন বিরোধী ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকেও সহায়তা করে এসেছে ইরান। আয়াতুল্লাহ খামেনি পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। শুধু এমন সন্দেহের বসে ইরানে নজিরবিহীন হামলা করে বসে ইসরায়েল। ইরানে প্রাণঘাতী হামলা চালিয়ে যেন আগুনে হাত দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলকে কঠিন শিক্ষা দিতে ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ মিসাইল হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। ইরানি মিসাইলের আঘাতে ইসরায়েলের ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো ও স্থাপনার দৃশ্য মোবাইলে দেখছেন গাজার বাসিন্দারা। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের করুণ পরিণতিকে বিজয় হিসেবে দেখছেন গাজাবাসীরা। তারা বলছেন, এখন সময় এসেছে দখলদার ইসরায়েলকে শিক্ষা দেওয়ার। ইরান ইসরায়েলের শক্তির কেন্দ্রে আঘাত করেছে, যা তারা ভবিষ্যতেও মনে রাখবে। আমরা প্রতিদিন গাজায় যে দৃশ্য ও যন্ত্রণা দেখি সেটা এখন ইসরায়েলে। তারা এখন সেসব মুহূর্ত পার করছে যেগুলো তারা আমাদের পার করিয়েছে গত 2 বছর ধরে। এই অনুভূতি গাজাবাসীর পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহর শুকর, গাজায় যে ধ্বংস আমরা দেখি সেটাই এখন ঘটছে শত্রু ইসরায়েলের উপর। ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর পর গাজায়ও মার খেতে শুরু করেছে ইসরায়েলিরা। প্রতিরোধ গোষ্ঠীর হামলায় 3 দিনের ব্যবধানে নিহত হয়েছে 3 ইসরায়েলি সেনা। গাজায় তবুও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। উপত্যকায় 20 মাস ধরে চলে আসা সংঘাতে প্রায় 55,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ। উপত্যকার বিশাল অংশ ধ্বংস করে দিয়েছে দখলদার দেশটি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।